আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশ্রেণী 2.1। গতকাল আমরা 18 নং অঙ্ক করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 19 নং অঙ্ক আলোচনা করতে যাচ্ছি। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 থেকে 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো বা ক্রয় করলো। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। এখন ক নম্বর বলছিল ব্যবসায়ী যশোর থেকে প্রতি শতক কলা কী দরে ক্রয় করেছিল, অর্থাৎ 100 কলা কত টাকা দরে ক্রয় করেছিল। তাহলে আমরা যশোর থেকে কী করছিল, 12টি কলা কত 36 টাকায় কিনেছিল। 12টি কলার খরিদ বা ক্রয় মূল্য 36 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত হবে, কম হবে, 36 ভাগ কত 12 টাকা। অতএব 100টি মানে 100 প্রতিশত মানে 100টি কলার ক্রয় মূল্য কত হবে, 36 গুণন, যেহেতু বেশি হবে 36 গুণন 100 ভাগ কত 12। 3 12 36, 3 দ্বারা 100 গুণ করলে 300 টাকা। এটা আমাদের ক নম্বরের উত্তর কত 300 টাকা। এরপর খ নং কি বলছিল, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা যেহেতু 12টি করছে, আমরা এটা অভিজ্ঞ নিয়ম করি। 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে, কম হবে, 36 ভাগ 12 কত টাকা পেলাম, 3 টাকা। আবার 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে, 36 ভাগ কত 18, কত পেলাম 2 টাকা। 1 যোগ 1 মানে কি 2। 2টি কলার ক্রয় মূল্য কত হবে, 2 প্রকার কলা মূল্য কত হবে আমাদের 3 যোগ 2 অর্থাৎ 5 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে, কম হবে, 5 ভাগ কত 2 টাকা। আবার কি করছে, এই ব্যবসায়ী সবগুলো কলা 15টি দরে বিক্রয় করছে। 15টি কলার বিক্রয় মূল্য কত 36 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য কত হবে, কম হবে, 36 ভাগ কত 15। এখন এটা আমাদের ক্রয় মূল্য আর এটা কি বিক্রয় মূল্য। এদের যা আমরা হরবিশিষ্ট যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা বুঝবো যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে যেহেতু এদেরকে কাউকে দ্বারা কাউকে ভাগ যায় না, আমরা কি এই জিনিসটা গুণন করে নেব। 15 দুগুণে 30, 30 যদি আমরা 2 দ্বারা ভাগ করি 15 পাবো, 5 15 75। আবার 30 যদি আমরা 15 দ্বারা ভাগ করি আমরা 2 পাবো, 36 দুগুণে 72, 75 বড়, 72 হতেছে ছোট, মানে কি ক্ষতি হয়েছে। সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে 2 আর 15 লসগু কত 30, 2 দ্বারা যদি আমরা 30কে ভাগ করি তাহলে কত পাবো 15, 5 15 75 মাইনাস 15 দ্বারা 30কে ভাগ করলে আমরা 2 পাবো, 18 36 দুগুণে 72, বিয়োগ করলে কত হয় 3, কত হয় কাটাকাটি করলে 1 ভাগ কত 10 টাকা। এটা আমাদের কি হয়েছে, 1 ভাগ 10 টাকাটা আমাদের কি হয়েছে, ক্ষতি হয়েছে। এখন আমাদের শতকরা যেহেতু ক্ষতির কথা বলছিল, তাহলে কত 5 ভাগ 2 টাকায় ক্ষতি হয়েছে কত 1 ভাগ 10 টাকা। অতএব 5 ভাগ 2 টাকায় ক্ষতি হয়েছে 1 ভাগ 10 টাকা। 1 টাকায় ক্ষতি হবে, কম কম হলে ভাগ হবে। তাহলে 1 গুণন 2 ভাগ করলে যেটা নিচে ছিল সেটা উপরে যায়। আর 10 ভাগ কত 10 গুণন কত 5। অতএব 100 টাকায় মানে শতকরা বলতে কি 100 টাকায় ক্ষতি হয়, 1 গুণন 2 গুণন 100 ভাগ কত 10 গুণন 5। তাহলে কি এই শূন্য আর এই শূন্য আমরা কাটছি, 5 দুগুণ 10, 2 দুগুণ 60 টাকা। উত্তর 4% কি ক্ষতি হয়েছে। এখন কি বলছে, 25% লাভ করতে চাইলে প্রতিহালি কলা কি দরে বিক্রয় করতে হবে। প্রতিহালি মানে 60টি, আমরা তো একটার দাম বের করছিলাম। আচ্ছা 25% লাভে বিক্রয় মূল্য কত, 100 যোগ 25 125 টাকা। এখন
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে। 125 ভাগ কত? 100। অতএব ক্রয় করছিলাম আমরা কত টাকা দ্বারা? 5 ভাগ 2 টাকা। 2 প্রকার কলা আমরা 5 ভাগ 2 টাকা দরে ক্রয় করছিলাম। তাহলে কত হবে? বেশি হবে। 125 গুণন 5 ভাগ কত? 100 গুণন 2। আমরা কাটাকাটি করলাম, করে কত পেলাম? 25 ভাগ 8 টাকা। তাহলে আমাদের এটা কয়টা কলার, একটা কলায় যদি আমরা এত টাকায় বিক্রয় করি তাহলে আমরা 25% লাভ করতে পারবো। তাহলে প্রতি হালি মানে কি 4টি কলার বিক্রয় মূল্য আমরা লিখে দিছি 1 হালি সমান 4টি। কত? 25 ভাগ 8 গুণন কত? 4। 4 দুগুণ কত? 8। 25 ভাগ কত? 2 টাকা। আমরা যদি এটা ভাগ করি কত পাবো? 12 দুগুণে 24, 1 ছিল সেই 1, এটা নিচে কত? 2। 12.5 টাকা ধরে যদি আমরা প্রতি হালি কলা বিক্রয় করি তাহলে আমরা কত? 25% লাভ করতে পারবো। উত্তর কত? 12 সমস্ত 1 ভাগ 2 টাকা। সকলকে ধন্যবাদ।